এসআইআর এর ট্রাইব্যুনালে দুটিভাবে আবেদন করা যাবে, এক অনলাইনে আর এক অফলাইনে, অর্থাৎ হাতে কলমে। অফলাইনে যেটি হবে সেটি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা এসডিও লেভেলে এই আবেদনটি করা যাবে এবং এখান থেকেই এই ট্রাইব্যুনালের যে যাচাই বাছাই বা বিচার শুরু হবে। পশ্চিমবঙ্গের প্রায় 19টি ট্রাইব্যুনাল গঠিত হয়েছে ইতিমধ্যে, তবে এখনও সাপ্লিমেন্টারি লিস্ট বাইর হয়নি, যদিও গতকাল সাপ্লিমেন্টারি লিস্ট বাইর হওয়ার কথা ছিল। সাপ্লিমেন্টারি লিস্টে যাদের জায়গা হবে তাদের ছাড়া যারা ডিলিটেড হয়ে থাকবে তাদেরকে এই ট্রাইব্যুনালে আবেদন করতে হবে এবং যাবতীয় ডকুমেন্টস এখনই প্রস্তুত করে রাখা উচিত, যাতে ট্রাইব্যুনালে সঠিকভাবে আপনার সমস্ত রকম যে ডকুমেন্টস তা একের পর এক আপনি সেখানে দেখাতে পারবেন এবং জাজ যারা বিচারক তারা আপনাকে এই বিষয়ে বিচার করবে এবং হয়তোবা বিচার সম্পন্ন হলে আপনার নামটি সাপ্লিমেন্টারি বা মেন যে ভোটার তালিকা তাতে অন্তর্ভুক্ত হবে। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, সকলকে জানিয়ে দিতে শেয়ার করুন। ধন্যবাদ। পশ্চিমবঙ্গে এসআইআর এর ভুক্তভোগী মানুষদের জন্য বিভিন্ন সংগঠন, বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন সামাজিক এবং ধর্মীয় বিভিন্ন সংগঠনগুলি কাজ করে যাওয়ার চেষ্টা করছে যাতে মানুষ সঠিক বিচার পায়, সঠিক রায় পায়। আর এরই একটি অংশ হলো আগামী 23 তারিখ, যেখানে স্বেচ্ছায় ধর্মঘট পালনের ডাক দেওয়া হয়েছে। বিষয়টি কেমন? অর্থাৎ আপনি স্বেচ্ছায়, আপনাকে বাধ্য করা হবে না, আপনি স্বেচ্ছায় এই ধর্মঘটের এই দিনে 23 তারিখে আপনি নিজেই ধর্মঘট পালন করবেন, নিজের উদ্যোগে। আপনি আপনার ব্যবসা, আপনার প্রতিষ্ঠান সমস্ত কিছুকে বন্ধ রেখে এই এসআইআর এর বিষয়গুলো রয়েছে তা সঠিকভাবে নিষ্পত্তি করার জন্য আপনি প্রতিবাদ করবেন, যাতে এই প্রতিবাদ সারা পশ্চিমবঙ্গে একটি অন্যতম প্রতিবাদ হয়ে ওঠে। যারা এডুকেশনে বিপদের মধ্যে রয়েছে, যারা ডিলিটেড হয়ে গেছে বিপদের মধ্যে রয়েছে, সকলের পাশে দাঁড়ানোর জন্য একটা অভিনব একটি প্রতিবাদ এটি ডাক দিয়েছে বিশিষ্ট কিছু সমাজসেবী কিছু সংগঠন। আন্ডার অ্যাডজুডিকেশনে বিচার চলছে, বিচারকরা পুঙ্খানুপুঙ্খভাবে তাদের সমস্ত ভোটারদের তথ্য দেখছে, কিন্তু এটা শিওর যে সমস্ত ভোটারদের সমস্ত ডকুমেন্টসই ওই ফাইলে রয়েছে? তা তো নেই। অনেকে তো অনেক ডকুমেন্টস দেওয়ার সুযোগ পায়, হঠাৎ করে এই সমস্ত ব্যক্তিদের নোটিশ দেওয়া হয়েছে এবং তাদেরকে ডাকা হয়েছে, কাউকে পরে নোটিশ দেওয়া হয়েছে, তারা তো সব ডকুমেন্টসগুলো সঠিকভাবে সেখানে পাঞ্চ করতে পারেনি এবং আপলোডের সময় তো একটি বা দুটি আপলোড হয়েছে বা কারো আপলোডই হয়নি, বা বিএলওর আন্ডারটেকিং দিয়েছেন সেগুলো কোথাও নিয়েছে কোথাও নেয়নি। তাহলে কোন ডকুমেন্টসের ভিত্তিতে কিভাবে বিচার হচ্ছে সেগুলো কি মানুষ জানতে পারবে না? সেগুলো কি জানানো যাবে না? জানানো উচিত নয়? মানুষের কি ওই অধিকারটা নেই? জনগণের কি এই অধিকারটা নেই? এই আওয়াজ কি তোলা প্রয়োজন নেই যে আমার বিচার হচ্ছে, আমার আরও ডকুমেন্টস রয়েছে, আমার আরও অনেক তথ্য রয়েছে, সেগুলো দেখুন এবং বিচার করুন? এই সুযোগটা তো দেওয়া উচিত ছিল। কি বলবেন আপনারা? এসআইআরে যে সমস্ত ব্যক্তির নাম আন্ডার অ্যাডজুডিকেশন অর্থাৎ বিচারাধীন অবস্থায় রয়েছে, এই ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও, পারলে শেয়ার করবেন এবং ভালোভাবে শুনবেন। যাদের বিচারাধীন অবস্থায় রয়েছে তারা কেউ জানে না কী কারণে তাদের এই বিচারাধীন অবস্থায় রাখা হয়েছে এবং তাদের বিচারটা কিভাবে চলছে, কোন ভিত্তিতে চলছে। আরটিআই এর মাধ্যমে আপনি এটি জেনে নেওয়ার চেষ্টা করতে পারেন যে আপনার এই বিচারাধীন কেন রাখা হয়েছে। অর্থাৎ আপনি অফিসে একটি আরটিআই ফাইল করতে পারেন। এছাড়াও আপনি বিডিও অফিস, এসডিও, ডিএম এবং রাজ্য দপ্তরেও আপনি এ বিষয়ে জেনে নেওয়ার চেষ্টা করতে পারেন যে কেন আপনার নাম আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছে অথচ আপনার একজন বৈধ ভোটার, 2002 সালে আপনার ম্যাপড হয়েছে, অথচ আপনাকে কেন রাখা হয়েছে। এই বিষয়ে অবশ্যই আপনি একটি নির্দিষ্ট ফরম্যাটে এই আপিল করতে পারেন। এটা আপনি অফলাইনে করতে পারেন, অনলাইনে করতে পারেন, এটি আপনি বাই ইমেল মারফত করতে পারেন, হোয়াটসঅ্যাপ মারফত করতে পারেন। সমস্ত কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডি, অফিস অ্যাড্রেস সব কিছুই নির্বাচন কমিশনের ওয়েবসাইটে উপলব্ধ আছে। এই অফিস এবং অফিসারদের সমস্ত ডিটেলস তথ্য জেনে নেওয়ার চেষ্টা করতে পারি। অফিস থেকে একটি পজিটিভ উত্তর আমাদের পক্ষে আসতে পারে। গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক ভিডিও করার চেষ্টা করি। আমার পেজকে ফলো করে শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।